বিরতির পর স্বাগত। চোরাই কাঠ উদ্ধার, বন কর্মীদের হাতে উদ্ধার এই চোরাই কাঠ। প্রায় 400 ফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার হয়েছে। গোপন খবরের ভিত্তিতে ফের অভিযানে নেমে বিপুল পরিমাণে চোরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় চোরাইবাড়ি ফরেস্ট বিটের কর্মীরা। বৃহস্পতিবার রাতে বিট ইনচার্জ আশুতোষ মালাকারের নেতৃত্বে পৃথক দুটি স্থানে চলে এই অভিযান। এতে উদ্ধার করা হয় প্রায় 400 CFT বিভিন্ন আকারের চোরাই সেগুন কাঠ, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকার মতো হবে বলে জানান বিট ইনচার্জ আশুতোষ মালাকার। তিনি আরো জানান, গোপন সংবাদের উপর ভর করে এই অভিযান চালানো হয়। চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের দেবদেব এবং পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের আন্নান মিয়ার বাড়ির পাশে। আর এতেই এই সাফল্য পায় বন দফতরের কর্মীরা। এদিকে এদিনেই সাথে আটক করা হয় অন্য একটি ব্যাটারি চালিত ই-রিকশা এবং কিছু চোরাই সেগুন কাঠ। তবে এদিনকার দুটি অভিযানেই ধরপাকড়ের কোনো খবর নেই, যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোরাইবাড়ি বন দফতর। কি বলছেন তারা, শোনাচ্ছি। দুখানি আমরা সাফল্যতা পাই। প্রথম আমরা চোরাইবাড়ি কালাচান বাড়ি অভিযান করি। ওইখানে দেবদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা পূর্ব ফুলবাড়ি হান্নান মিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরও প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি, যার বাজার মূল্য প্রায় 4 থেকে 5 লাখ টাকা হবে আনুমানিক। পাশাপাশি আমরা কালকে আরেকটা সফলতা পাই, একটি টুকটুক গাড়িও সিজ করি, যার মধ্যে প্রায় কাঠ ছিল অনেকগুলা। টোটাল 4 থেকে 5 কাম হবে। না, কাউকে আমরা আটক করতে পারিনি স্পটে। আমরা সম্ভবত ত্রিপুরার বাইরে যাওয়ার উদ্দেশ্য ছিল, আসাম ওইসব সাইডে। আমরা ধারণা করছি যে হয়তো কাঞ্চনপুর বা দামসরা ওইসব সাইড থেকে সম্ভবত আসতে পারে। না, মামলা এখন অব্দি নেয়নি, কারণ তদন্ত করছি, দেখা যাক কি। আনুমানিক 4 থেকে 5 লাখ টাকা হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, 4 থেকে 5 লাখ টাকা আনুমানিক কালো বাজারি মূল্য। এবং সেই কাঠগুলি সিজ করে চোরাইবাড়ি বিট অফিসে রাখা হয়েছে। আগামী দিনে তাদের এমন অভিযান জারি থাকবে বলেই কিন্তু জানাচ্ছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।